दिखेगा कि जो साधु संत हैं वो चेहरे पर भी कुछ भस्मी अस्मी पोत ले रहे हैं, मिट्टी पोत ले रहे हैं, ताकि कुछ अगर हो भी तो वो भी छुप जाए। यहाँ चेहरे की सुंदरता दिखाने का स्थान नहीं है। अगर कोई ऐसा कर रहा है तो इस धर्म क्षेत्र को विकृत कर रहा है। पता नहीं था कि यहाँ और लोग भी बैठे हैं जो पकड़ लेंगे तुम्हारी चोरी को, तो तुमने जो नहीं थी वो दिखाने का प्रयास किया। ভারতের বহুল চর্চিত উৎসব কুম্ভ মেলাতে এবার এক আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে এক সাধ্বীর আগমন, যাকে নিয়ে ইতিমধ্যে অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছেন, অনেকেই তার ইন্টারভিউ নিয়েছেন, আবার অনেকেই তার আগের জীবন সম্পর্কে জানতে চেয়েছেন। কিন্তু এবারের কুম্ভ মেলায় যে মহিলাকে মানুষ এতটা আকর্ষণের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছিল, এবার তাকে নিয়ে বড় বড় অভিযোগ আনলেন বড় বড় সাধু সন্তরা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হর্ষা রিচার্ডিয়া এই মহিলা সাধ্বীর বেশে উপস্থিত হয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিলেন। হ্যাঁ, তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কিন্তু এবার তার সম্পর্কে যে অভিযোগ আনা হলো তা সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছে। ঠিক কী ঘটেছে জানার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন আবারও কুম্ভ মেলা জুড়ে তুলকালাম। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই সাধ্বী মহিলা নিজেকে আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী শ্রী কৈলাসানন্দ গিরিজি মহারাজের শিষ্যা এবং নিরঞ্জনী আখড়ার সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। ইনস্টাগ্রামে নিজেকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং সনাতনী শেরনি হিসেবে পরিচয় দিয়েছেন। কুম্ভমেলায় তার উপস্থিতি এবং আধ্যাত্মিক কর্মকাণ্ডের কারণে তার অনুসারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে, এটা আমরা অনেকেই দেখেছি। তিনি মহাকুম্ভের প্রথম অমৃত স্নানে অংশগ্রহণ করেছিলেন, পাশাপাশি বেশ কিছু ইন্টারভিউতেও অংশগ্রহণ করেছিলেন। সেই সময় তিনি মহামণ্ডলেশ্বরের রাজসী পথে উপস্থিত ছিলেন। এরপরেই জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী এক বড় প্রশ্ন তুলে ধরেন। জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেছেন যে এই ধরনের পরম্পরা শুরু করা ভুল, এটা একটা বিকৃত মানসিকতার ফলাফল। মহাকুম্ভে মুখের সৌন্দর্য নয়, হৃদয়ের সৌন্দর্য দেখা উচিত। এছাড়াও তিনি বলেন যে এটা কোনোভাবেই একটা পবিত্র জায়গার মূল আকর্ষণ হতে পারে না, কারণ এটা আরাধনার জায়গা, মানুষের শান্তির জায়গা, সেখানে এইসব জিনিসকে কখনোই গুরুত্ব দেওয়া উচিত নয়। তখনই তার এই বক্তব্যের জবাবে ওই মহিলা বলেছেন যে তিনি সাধ্বী নন, অথচ কিছুদিন আগে তাকে সাধ্বী বলা হচ্ছিল। একটি বড় নিউজের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আপনি আগের সাক্ষাৎকার দেখলে দেখতে পাবেন যে আমি বলিনি যে আমি সাধ্বী, এটা মিডিয়ায় দেখা এবং বলা হচ্ছে, যা আমি মনে করি সঠিক নয়। সাধ্বী হওয়ার জন্য যে তপস্যা, দীক্ষা এবং শিক্ষা নিতে হয় তা আমি কিছুই করিনি। আমি এখনও এই বিষয়ে চিন্তা করিনি। আমি শুধুই আমার ধর্মের প্রচার করতে চাই এবং যুবকদের তাদের ধর্মের দিকে আকৃষ্ট করতে চাই। আমি শুধুই সনাতন ধর্মের জন্য কাজ করতে চাই। শঙ্করাচার্য তাদের প্রশ্ন উঠিয়েছিলেন, এখনও তারা নির্ধারণ করতে পারেননি যে তারা বিয়ে করতে চায় না সন্ন্যাস নেওয়া উচিত। তাদের প্রচারে সন্ত মহাত্মাদের রাজসী পথে জাগানো ঠিক নয়। যখন সন্তানের উদ্দেশ্যে যোগ দেওয়া হয় তখন এটা ঠিক ছিল, কিন্তু ভগবা পোশাকে রাজসী রথে বসানো একটা বড় ভুল। নিরঞ্জনী আখড়ার ছাবনি প্রবেশের সময় সন্তদের একটি রথে ওই মহিলাকে বসানোর জন্য বিতর্ক উৎপন্ন হয়। নিরঞ্জনী আখড়ার এই বিতর্কের প্রসঙ্গে আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্রপুরী বলেন, এই ঘটনাকে অপ্রয়োজনীয়ভাবে বড় করা হচ্ছে। মহাকুম্ভের আসল উদ্দেশ্য হল জপ, তপ এবং আত্মশুদ্ধি। আমাদের আখড়ার রীতি হলো যে কেউ ভগবা বসন পরিধান করে অংশ নিতে পারে এবং দীক্ষা নিতে পারে। এই যুবতী শুধুমাত্র মন্ত্র দীক্ষা নিয়েছেন এবং নিজে থেকেই বলেছেন যে তিনি সন্ন্যাসী নন। রথে বসে যাওয়া নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে তা অযথা বিতর্ক সৃষ্টি করার প্রচেষ্টা মাত্র। অন্যদিকে কালী সেনার প্রধান স্বামী আনন্দস্বরূপ দাবি করেছেন মহাকুম্ভ মেলার মতো পবিত্র স্থানে ঐতিহ্য এবং সংস্কৃতিকে বজায় রাখা অত্যন্ত জরুরি। এখানে কোনো প্রদর্শনী বা মডেলিংয়ের স্থান নেই। এই মেলায় শুধুমাত্র ধর্মীয় এবং আধ্যাত্মিক দিকগুলোই গুরুত্ব পায়। उसने अभी एक वीडियो बनाया है रोते हुए, और उसने कहा है कि स्वामी आनंद स्वरूप जी ने पाप किया है। एक ऐसी लड़की जो सनातन धर्म में जा रही थी, मॉडल की दुनिया को छोड़ करके,
उसको कुंभ से भगाने का काम किया, उसको रोकने का काम किया, रुलाने का काम किया। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই ঘটনা নিয়ে অনেকেই ক্রোধান্বিত, কিন্তু সেই মহিলা বলেছেন যে আমি কখনো দাবি করিনি যে আমি সন্ন্যাসিনী, আমার উদ্দেশ্য শুধু সনাতন ধর্মের প্রচার এবং যুব সমাজকে এর প্রতি আকৃষ্ট করা। আমি সমস্ত বিতর্কের বাইরে থেকে আমার ধর্মীয় কাজ চালিয়ে যেতে চাই। কিন্তু এই ঘটনা কি এত সহজে শেষ হয়ে যাবে? হয়তো নয়। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ওই মহিলা সঠিক কাজ করেছেন নাকি ভুল। আজকের ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।